ওয়েলকাম টু টিএলই কোডার্স। আমরা আজকে সলভ করব কোড ফোর্সেস রাউন্ড 1020-এর বি নাম্বার প্রবলেম, বিএসটি ক্রোমা। তো এখানে কি বলছে, গিভেন আর পারমুটেশন of p of length n contains every integer from 0 to n at strip of n cells। মানে এখানে কি বলছে যে একটা পারমুটেশন দেয়া থাকবে যেখানে n সংখ্যক সেলের 0 থেকে 1 পর্যন্ত পারমুটেশন 0 থেকে n মাইনাস 1 এর পারমুটেশন। সাপোজ কথা কথা এখানে 1 2 3 4 চারটা সেল আছে। এবার 0 থেকে n মাইনাস, আমরা 0 থেকে 3 পর্যন্ত, তাহলে এইভাবে 1 0 3 2 এইভাবে একটা পারমুটেশন থাকবে। এসটি ক্রোমা উইল পেইন্ট দ্য আই সেল অফ দ্য স্ট্রিপ ইন দ্য কালার মেক্স পিয়ন পি টু পিআই। সো আমরা এর আগে মেক্সটা বুঝে নিই। মেক্স মানে কি? সো এখানে সাপোজ আমরা মেক্স মানে কি বোঝায়, মেক্স মেক্স শব্দের অর্থ, মেক্স অর্থ হলো মেক্স মেক্স মানে হলো মিনিমাম এক্সক্লুডেড ভ্যালু। এবার এটা সিম্পল এক্সপ্লেনেশন, যেমন এখানে এখানে আমরা আমরা সুবিধার্থে মিনিমাম এক্সক্লুডেড আমরা বুঝানি পজিটিভ ভ্যালু। এটা আমরা অনেকগুলো সংখ্যা দেওয়া থাকবে, ওর মধ্যে যেটা যা সবচেয়ে ছোট যে পজিটিভ সংখ্যাটা বাতিল থাকবে। যেমন ধরেন আমরা এখানে একটা অ্যারে দেয়া আছে, অ্যারে থেকে সংখ্যা কি কি আছে, 1 2। এখন এই দুইটা সংখ্যা দেয়া আছে, এখন এর মধ্যে এই দুইটা সংখ্যার দেয়া আছে। এখন এদের মধ্যে কোন মিনিমাম ভ্যালুটা এখানে মিসিং আছে, কোন মিনিমাম পজিটিভ ভ্যালুটা মিসিং আছে? অবশ্যই জিরো। আমাদের এখানে মিসিং মিসিং আছে হলো জিরো মিসিং আছে। আমাদের শুরু হবে জিরো থেকে। এরপর ধরেন আমরা আরেকটা ভ্যালু নিলাম 3 5 0। এইখানে আমাদের মিসিং আছে কোনটা, মিনিমাম পজিটিভ কোনটা মিসিং আছে? এখন এখানে পজিটিভ মিসিং আছে হলো 1 2 5 এর মধ্যে, 0 থেকে 5 এর মধ্যে পজিটিভ মিসিং আছে হলো 1 2 4। এই তিনটা পজিটিভ মিসিং আছে, এর মধ্যে ছোট কোনটা, 1। তারপর আমরা আরেকটা এক্সাম্পল নেই, সাপোজ 0 5 6। তাহলে আমাদের এখানে মিসিং কি কি, 1 2 3 4। এর মধ্যে মিনিমাম কোনটা, 1। এইভাবে এটা হলো আমাদের কনসেপ্ট। আমরা এবার আবার প্রবলেমের দিকে চলে যাই। সো ফর এক্সাম্পল, suppose p equal to 1032, then st chroma will paint the cells of the strip the following way: 0 2 to 4। আমরা এখন মেন জায়গায় আসিনি। You have been given two integers n and x because st chroma loves color x. Construct a permutation p such that number of cells in the strip are painted in x maximize. So আমি এটা বুঝিয়ে দিই। সো সে পেইন্ট আগে প্রথমে আমরা কিভাবে ম্যাক্স অ্যারে পারমুটেশনে যে আমরা ম্যাক্স ভ্যালু আকারে অ্যারেটাকে এইভাবে আসবে যে ম্যাক্স যেই অ্যারেটাও পেইন্ট করবে, যে অ্যারেটা পেইন্ট করবে সে অ্যারেটা কিভাবে পেইন্ট করবে, ও হলো প্রতিটা এলিমেন্টে ম্যাক্স, প্রতিটা ইন্ডেক্সে ম্যাক্স ভ্যালু পেইন্ট করবে। যেমন সাপোজ আমরা এখানে যাই, আমরা ধরলাম প্রথমে একটা অ্যারে নিলাম, আমরা নিলাম প্রথমে এলিমেন্ট আমরা নিলাম র্যান্ডম আকারে 2। এখন পরের এলিমেন্টে ও কি প্রিন্ট করবে, তাই আমরা একটু দেখি।
পরের এলিমেন্টে প্রিন্ট করবে হলো 2। এখানে 2 2 আছে, তাহলে এখানে 2 প্রথমে আমি 2 নিলাম, 2 2 নিলে এখানে ম্যাক্স কত আসবে, অবশ্যই 0, তাহলে এখানে 0 প্রিন্ট করবে। এরপর আমি পরের এলিমেন্টে গেলাম, পরের এলিমেন্টও কি প্রিন্ট করবে ও 2 আর 0 ম্যাক্স কত 1, তাহলে 1 প্রিন্ট করবে। পরেরটাও কত প্রিন্ট করবে, পরেরটা প্রিন্ট করবে হলো এটার ম্যাক্স কত 3, এইভাবে প্রিন্ট করবে। তারপর আমরা আরেকটা এক্সাম্পল নেই, ও প্রথমে কথা 0 প্রিন্ট করলো, এর পরেরটাও কত প্রিন্ট করবে, তাহলে সব ম্যাক্স কত 1, এরপরে কত ম্যাক্স 2, এইভাবে সে প্রিন্ট করবে। আমাদের এবার কোশ্চেনে এবার এবার কোশ্চেনের বাকিটা চাইছে যে ও এমন ভাবে প্রিন্ট করবে, আমার n দেয়া থাকবে আর x দেয়া থাকবে। এখন এমন ভাবে প্রিন্ট করতে হবে যেন x টা ম্যাক্সিমাইজ হয়। n আমরা প্রথম টেস্ট কেসটা নিয়ে n ইকুয়াল টু 4, x ইকুয়াল টু 2। এখন আমি কিভাবে প্রিন্ট করলে আমি x, এই যে x ভ্যালু, এই ম্যাক্সটাকে কিভাবে নিলে, একটা অ্যারেকে কিভাবে পারমুটেশন করলে ওটার ম্যাক্স ভ্যালুর মধ্যে আমি 2 সর্বোচ্চ সংখ্যক বার পাবো। সো আমরা এইভাবে নেই, আমরা প্রথমে নেই আমরা আর অ্যারের ওই আমরা যে অ্যারেটা পারমুটেশনটা করব, ওই পারমুটেশনে আমরা পারমুটেশনের সাইজ হলো 4। সো আমরা এইভাবে যাই, আর থাকবে হলো 0 0 থেকে 0 টু n-1 এর পারমুটেশন। সো আমরা এইভাবে নেই, আমরা নেই 0, তাহলে প্রথমটা আমরা 0 নিলাম, তাহলে পরেরটা কি হবে, এটার ম্যাক্স কত 1। আমরা পারমুটেশন এটা নেই, আমি বোঝার সুবিধার্থে n equals 1, x equal 2, n equals 4, x equal 2। সো একটা হলো আমার পারমুটেশন অ্যারে, পারমুটেশন অ্যারে, একটা হলো আমার ম্যাক্স এর অ্যারে। এখন আমি এই পারমুটেশনে আমি প্রথমে নিলাম 0, তাহলে এই ম্যাক্স অ্যারেতে আমি পাচ্ছি 1। এবার পারমুটেশনে আমি নিলাম 1, তাহলে এই ম্যাক্স অ্যারেতে আমি পাচ্ছি 2। এই পারমুটেশনে নিলাম আমি 3, তাহলে এই ম্যাক্স অ্যারেতে পাচ্ছি আমি 2। আর এবার তো 2 নেওয়াই লাগবে 2। এইভাবে আমার সর্বোচ্চ 2 2 নিলে এখানে আমার ম্যাক্স অ্যারেতে আসতেছে 2। এইভাবে আমরা প্রিন্ট করতে পারি, এইভাবে 2 কে আমরা সর্বোচ্চ সংখ্যকবার নিতে পারি। এখন আমরা দেখি যে আমরা যেই ভ্যালুটা নিতে চাই, এবার আমরা যে পারমুটেশন এটা নেব, এবার আমরা এখানে দেখি যে আমরা এই যে আমাদের পারমুটেশন অ্যারেতে আমরা যদি প্রথমে 2 নিয়ে নেই, 2 কে সর্বোচ্চ সংখ্যক বার নিতে হবে, আর 2 এর মান হবে x লেস x গ্রেটার ইকুয়াল লেস, আই এম সরি, x লেস দ্যান ইকুয়াল n। এখন তাহলে আমরা যদি x ইকুয়ালস n হয়, তাহলে কি 0 থেকে n-1 পর্যন্ত, 0 টু n-1 এর পারমুটেশনটা যদি আমরা যে কোনো ভাবে করে দেই, 0 আমরা 4 নিলাম, আর এখানে সাপোজ 4, 0 1 2 3, তাহলে এটা 4 আসবে। তাহলে আমরা যদি x ইকুয়ালস n হয়, তাহলে আমরা একবারই পাবো, আর পারমুটেশনটা হবে 0 থেকে 1 পর্যন্ত, n-1 পর্যন্ত প্রিন্ট করাই দিলে হয়ে যাচ্ছে। একটা কেস আমাদের। আমরা আরেকটা কেসের দিকে যাই। এবার আমাদের x লেস দেন n, তাহলে আমাদের পারমুটেশন অ্যারে এটা দিয়ে, এইখানে আমরা যদি আমাদের এইখানে
x এর মান হলো 2। আমরা যদি এই পারমুটেশনটা প্রথমে 2 বসায় দিই, তাহলে আমাদের ম্যাক্স অ্যারেতে কত যাবে? ম্যাক্স অ্যারেতে আমরা এখানে পাচ্ছি তাহলে 0। এরপর আমরা যাই বসাই, 0 বসাই, 1 বসাই, 3 বসাই, এখানে 0 বসালে আমরা পাবো 1, এইখানে 1 বসালে আমরা পাবো 2, সরি 3, আর এখানে বসালে পাবো 4। তাহলে প্রথমে বসালে আমরা একবারও প্রিন্ট করতে পারবো না। আচ্ছা, এবার আমরা আরেকটা উদাহরণে দিই, আমরা সেকেন্ডে বসায় চেষ্টা করি। আমরা সেকেন্ডে বসাই, কথা কথা আমরা এখানে 2 বসালাম, তাহলে এর আগে কত? 0, 1 যাই বসাই, আমি 3 নিলাম, তাহলে এখানে কত আসবে? 0। তাহলে 1 এ গেলাম, এই তাহলে এই আর এখানে গেলে আসতেছে আমার, আর এইখানে আসবে হলো এই দুইটার ম্যাক্স। তাহলে এই দুইটার ম্যাক্স হলো এই দুইটার ম্যাক্সও 0, তো এখানে আমার 0। তারপরে আমি এখানে নিলাম 1, এখানে 0, আর 0 বসলে তো এখানে আসতেছে 4। তো এখানে আমাদের এখানে একটু একবারও আসলো না। আমি একবারে বেশি আনতে পারি। কিভাবে আনতে পারি আমি দেখি। একটা গ্রিডি অ্যাপ্রোচে আমরা আনতে পারি। সেই অ্যাপ্রোচটা হলো এরকম যে তো নিলাম, তাহলে আমি যদি এখানে 0 বা 0 বা 1 যেটাই নেই, আমার কিন্তু আসবে না। সো এখানেও আমার হচ্ছে না। সো আমরা আরেকটা অ্যাপ্রোচে যাই, আমরা 2 কে এইখানে দেই। তাহলে এবার আমরা যদি এইখানে 0 বা 1 বা 0 যেটাই বসাই, আমরা যেটাই বসাবো অ্যান্সার আমার 2 পাবো না, এখানে 0 আসবে। এখানে এবার যদি এখানে আমি 0 দিই, তাহলে এখানে 2 পাচ্ছি। এবার কিন্তু আর 2 পাবো না, এরপর থেকে আর 2 পাওয়া সম্ভব না, কারণ 2 যখন চলে আসছে ওটা কিন্তু আর ম্যাক্সের মধ্যে থাকবে না। 2 একবার চলে আসলে আর ওকে ম্যাক্সের মধ্যে পাওয়া যাবে না, ওই ইন্ডেক্স থেকে ম্যাক্সে পাওয়া যাবে না। এখানে আমাদের আসবে 3, এবার যাই বসাই আমাদের এখানে, এবার 3 আসলে এখানে আমাদের আসবে হলো 1, সরি এখানে আসবে 4। সো আমাদের তাহলে আমরা এটা কি কনক্লুশনে পাই? আমরা যে ভ্যালুটা নেব, যে ভ্যালুটাকে আমরা কনস্ট্রাক্ট করতে চাই, ওটাকে দিয়ে দেব আমরা অ্যারের লাস্ট এলিমেন্টে। তাহলে আমরা সর্বোচ্চ সংখ্যক বার কনস্ট্রাক্ট করতে পারবো। যে কোনো পারমুটেশন আমরা সর্বোচ্চ সংখ্যক বার কনস্ট্রাক্ট করতে পারবো, কারণ এই লাস্টে থাকলে লাস্টের টুকুতে হবে না, এর আগেগুলোতে n-1 সংখ্যকের মধ্যে সর্বোচ্চ বার কনস্ট্রাক্ট করা যাবে, একটাই যাবে না, ও তো থাকবে ওর ভিতরে, একটাতেই যাবে না। সো এটাই যে আমরা লাস্টে ওকে বসায় দেব, তাহলে আমরা সর্বোচ্চ সংখ্যক বার কনস্ট্রাক্ট করতে পারবো। এরপর থেকে যেটাই ওকে 2 যেখানেই আমার x যেখানে বসাবো ওই ইন্ডেক্স থেকে বাকি কোনো ইন্ডেক্সে আমার পাওয়া সম্ভবই না। এর আগে আমি সর্বোচ্চ সংখ্যক বার পাইতে পারি। সো এটাকে আমি একদম লাস্টের ইন্ডেক্সে বসিয়ে এর আগে আমি পারমুটেশনটা যেরকমই করি, 3, 1, আমি যেরকমই করি আমি সর্বোচ্চ সংখ্যক বার পাইতে পারি। সো আমরা সলিউশনে যাই। এই ছিল আমাদের অ্যাপ্রোচ, যে দুইটা অ্যাপ্রোচ। এবার আমি কোডটা দেখাচ্ছি, অ্যাপ্রোচটা বুঝে ফেলবেন। যে আমি যদি n ইকুয়ালস 0 হয়, তাহলে আমি যে কোনো একটা পারমুটেশন আমি একদম 0 থেকে n-1 পর্যন্ত আমি প্রিন্ট করে দেবো, আমার হয়ে যাবে এতে। তাহলে ও একবারই আসবে, n ইকুয়াল টু x আসলে হলেও একবারই আসবে, তাহলে যে কোনো পারমুটেশনের জন্য হয়ে যাবে। আমি এই পারমুটেশনটা 0 থেকে n-1 পর্যন্ত নিলাম। এবার যদি ওটা কম হয়, এটা যদি কম হয় তাহলে আমি লাস্টে নেবো, তাহলে আমি প্রথম দিকে প্রিন্ট করে নেবো n n 0 থেকে n-1 তম ইন্ডেক্স পর্যন্ত। এখন যেহেতু এটা x এর চেয়ে ছোট, যেহেতু n x এর চেয়ে x n এর চেয়ে ছোট, তাহলে ও প্রথমে আসবে, তাহলে একটা ইন্ডেক্সে ও মিলে যাবে, ইন্ডেক্স আর ভ্যালু আর ডিজার ভ্যালু মিলে যাবে। সো ও একটা কম প্রিন্ট করাবে। সো আমরা এইভাবে প্রিন্ট করাবো, আর লাস্টে আমরা x বসায় দিলেই আমাদের মিলে যাচ্ছে, আর নতুন লাইন প্রিন্ট করাচ্ছি, আর এই যে আমাদের ইনপুট নেওয়ার সিস্টেম। সো এই পর্যন্তই, থ্যাংক ইউ।